আপনারা বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো পালন করছেন তো? জোরে বলুন হ্যাঁ। এতগুলো মা বাঙালি ঘরে এসছেন, আপনারা মঙ্গলবার দিন পালন করেন তো? হ্যাঁ, প্রতি বৈশাখ এবং প্রতি জ্যৈষ্ঠের প্রতিটি মঙ্গলবার প্রতিটি বাড়ির কুলবতী রমণী বা মায়েরা যদি পালন করতে পারে সংসারের মঙ্গল হয়। এই জন্য মঙ্গলবার দিন আপনারা কেউ অন্ন খান না, না কি বলছেন? মঙ্গলবার দিন শুধুমাত্র উপবাস করে থাকবেন তা নয়, মঙ্গলবার দিন প্রার্থনা করবেন, হে প্রভু আমি সংসারে সবাই না পারলো আমি পারলাম, তা প্রভু আমার সংসারে যেন একটু মঙ্গল করুক। হে গোবিন্দ, শুধু বললে হবে না, আপনাকে বলতে হবে, হে প্রভু একটা আমার মঙ্গল করো, আমি তোমার চরণে সঁপে দিলাম। এবং সেই মঙ্গলবার দিন আপনাকে শপথ করতে হবে, এইটা মনে রাখতে হবে যে আপনাকে শপথ করতে হবে আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু করব না, আমি সবসময় ভগবানের চিন্তা করব। এই জন্য মঙ্গলবার দিন করেন কেন? মঙ্গলময় ভগবানের চিন্তা করেন। মুকুন্দ সরকারের স্ত্রী কিন্তু প্রতি মঙ্গলবার করতো, শুধু কৃষ্ণ ভক্ত সন্তান পেল না, কিছু না করলে আপনি একটু মাইকে সাউন্ডটা দাও, কিছু না করলে টোনটা বল, কিছু না করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আপনি কিছুই করবো না বললে তাতে হবে না, নিয়মে করতে হবে, অনিয়মে নয়। আপনার একটা প্রমাণ দিয়ে দিয়ে আপনার লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকারের ছেলেটা জন্ম নিল, মুখে দিল কি? মধু, কিন্তু মধু পেল না মা। আচ্ছা, আপনাদের মনে একটা ধারণা আছে, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা কি দিন? জোরে বলুন। নিম পাতা না তেঁতুল পাতা? তাহলে তেঁতুল পাতাই দেয় বোধ হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা মুখে মধু দিন, কিন্তু একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দেবো। আপনারা যখন কীর্তন শুনতে এসছেন একেবারে আপনারা ভুল করছেন, ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই, মন দিয়ে শুনবেন। বলছে বাচ্চার মুখে মধু দেন মানে আপনাদের মনে বিশ্বাস আছে যে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলুন তো মায়েরা, আপনাদের ছেলে এত বড় হলো, কে মিষ্টি মিষ্টি কথা বলে? মা যদি বলে একটা শাড়ি এনে দেয়, চুপ করে দাও, দেখবেন এই ব্যাপারটা শুনতে পাবেন। মানে মা বয়স হয়ে গেলে আর ছেলেকে তার মাকে ভালো লাগে না। তো লক্ষ্য করুন একটা কথা, বলছে বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন মায়েরা? বাচ্চার মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নয়। কেন দেওয়া হয়? দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার বাবু দেখবেন জামতারা হসপিটাল দেখে নেবেন, নার্সিংহোম দেখে নেবেন, বাচ্চা জন্ম নেবার পর যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তার বাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা কান্না করে না সুস্থ বাচ্চা নয়। এবার ধরুন বাচ্চা জন্ম নিয়ে তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চা কান্নাকাটি করে, এই বাচ্চার কান্না বন্ধ করার জন্য কিন্তু বাচ্চার মুখে মধু দেওয়া হয়। কিন্তু এই মধুটা কখন দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে এইটি জানার বিষয় আছে। এই মধুটা দেবেন কখন মা? দুবার দেবেন। আপনারা যদি কেউ বই পড়েন, বইটার নাম আমি বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার নাম লোকনাথ কবিরাজ, বইটার লেখক। তো তাতে বলা আছে যে দুবার যদি মধু দিতে পারেন তাহলে আপনার কাজ হবে। কোন সময়? 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যান আপনারা। কপিল গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে লেখা আছে যে 21 দিন পর বাচ্চাকে স্নান করানোর পর মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু এর মুখে একটু মধু দিলাম যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা কয়জন দিয়েছেন? একজনে দেন। কীর্তন শুনতে আসবেন কেন? এই জন্য শুনতে আসবেন। শুধু কীর্তন শুনলেন, নেচে গিয়ে চলে গেলেন তা বললে হবে না। কীর্তন শোনার পর কালকে সকালে হিসাব করবেন, আমি যে 3 ঘন্টা বসলাম আমি কি পেলাম, আমি যে 3 ঘন্টা আসলে বসলাম আমি কি শিখতে পারলাম। আপনার শিখে নিয়ে যান। বলছে আতুর ঘর থেকে যাবার পর জেনে নিন সবাই ভালো করে, এবার যখন যাদের পেটে বাচ্চা থাকবে তারা জানতে পারবে, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে যাবার পর ভগবানের মন্দিরে একটু মুখে মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়, দেখবেন ছেলের মিষ্টি কথা হবে। আর পরাশর গৃহসূত্রকার একটা বই আছে, তাতে বললো যে বাচ্চা যখন মুখে ভাত, মায়েরা মুখে ভাত দেন না বাচ্চা, জোরে বলো হ্যাঁ না, তো মুখে ভাতের সময় দেখবেন আপনাদের বিশ্বাস আছে যে দাঁতগুলো বড় হয়েছে তাহলে ভাত খেতে পারবে না। নিয়ম হচ্ছে কি, মুখে ভাত কেন দেওয়া হয় না, বাচ্চা মায়ের পেটে থাকে তখন মলিন খাবারগুলো খায়, ময়লাগুলো, বা মা যা খায় সেই ময়লাগুলো বাচ্চা খায়, মুখটা অশুদ্ধ হয়। ওই জন্য ভগবানের মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করে তারপর কিন্তু তাকে একটু প্রসাদ দেওয়া হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রসাদটা দেবার আগে মুখে অন্নপ্রাশন দিনে প্রথমে মধুটা দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আজকে যে হরিনাম শুনতে এলেন, তা হরিনাম শুনলে 3টে লাভ হয়। প্রথম লাভটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। কীর্তনের মাঝে কঠিন কঠিন ভাষা প্রয়োগ না করাই ভালো, সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে দিই। আদি ভৌতিক মানে কি মা? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, কারো জানা আছে রোগটার নাম? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, রোগটার নাম জলাতঙ্ক।
বলছে যদি কেউ কৃষ্ণ কথা হরি কথা বলে গোটা শরীরটা নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায়, পাগলা কুকুরে কামড়ে তার শরীরে বিষ লাগে না। এই জন্য যারা কৃষ্ণ কীর্তন করে ভগবানের নাম করে আপনার ভগবানকে ভক্তি করুন। বলছে পাগলা কুকুরে কামড়ালো তার শরীরে বিষ লাগবে না, কেন? অমৃতময় ভগবানের নাম করছেন, অমৃতের দ্বারা বিষ দূর হয়ে যাবে। আর দ্বিতীয় কি, আদি আধ্যাত্মিক শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। মায়েরা সংসারে যতক্ষণ পরিশ্রম দেবেন ততক্ষণ সংসার আপনাকে ভালোবাসবে। সংসারে পরিশ্রম দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে নিতাই গৌর হরি বল করবে। একটা বাবা যদি তার বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, দুদিন যদি আনা বন্ধ করে দেয়, বাচ্চা তার বাবাকে আর বাবা বলবে না। এই সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। এই জন্য এই সংসার বড় স্বার্থপর। আপনি যতক্ষণ দেবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে। আপনি দেওয়া বন্ধ করুন, আপনার ভালোবাসা শেষ হয়ে যাবে। আরো প্রমাণ আপনাদের দিয়ে দিই। মায়েরা সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। সংসারে পরিশ্রম করা বন্ধ করুন, শরীরে কঠিন রোগ হয়ে যাক। বাড়ির লোক ডাক্তারবাবুকে দেখে 10 দিন সেবা করাবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এই সংসার শুধু দিতে চাই, নিতে চাই না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সংসারের সব কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন। কারণ আপনি একাই এসছেন, একাই যাবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। ট্রেনে যেমন আমরা চাপি, যেমন যেমন টিকিট সেরকম সেরকম নামি। আমরা সংসার ট্রেনে চেপেছি, যার যখন টিকিট শেষ তার তখন নিতাই গৌর হরি বল। এই জন্য জেনে নেবেন, এ কারো জন্য কেউ দুঃখ করবেন। আপনি মারা যাবেন, আপনার জন্য বাড়ির লোক 10 দিন কাঁদবে, তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, যেমন কাজ তেমন চলবে, শুধু আপনি চলে যাবেন। সুতরাং যাবার আগে আপনি সব কর্তব্য কর্ম করুন, কিন্তু এই কর্তব্য ভুলবেন না, আপনি ভগবানের নাম করতে ভুলবেন না। আদি আধ্যাত্মিক আর আদি দৈবিক কি? যেমন দেখবেন মায়েরা, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বজ্রপাত হয় বৃষ্টি হলে, কিন্তু যারা হরি কথা কৃষ্ণ কথা বলে তাদের মাথায় বজ্রপাত হয় না। কেন বলুন তো? ব্যাংকে পরিশ্রম করে কম বয়সে রোজগার করে কোন মানুষ যদি ব্যাংকে টাকা জমা দেয়, বেশি বয়সে তাকে রোজগার করতে হয় না, সুদে বসেই খেতে হয়। শরীরে শক্তি থাকতে কেউ যদি ভগবানের নাম করে, বৃদ্ধ বয়সে পায়ে চলতে পারবেন না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, দেখবেন ভগবান তখন আপনাকে কৃপা করে বসে আছে। আপনি কিছু করবেন, আপনি কিছু পেয়ে যাবেন। সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে দেখবেন 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে কোন নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনার কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। এইবার প্রশ্ন হবে, আপনি মাটি দিয়ে জল দিয়ে দিতে পারেন সকালে, তাহলে গোবর দেবেন কেন? এখানে একটা তত্ত্ব আছে, কিন্তু গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন কিন্তু জায়গা পায়নি। তার নাম কি বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা, বলে কি এইদিকে, তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না। গাভী বলল, শোন লক্ষ্মী, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গাটা? আমার গোবরটা। তুই যদি গোবরের মধ্যে থাকতে পারিস, আমি তোকে আশ্রয় দিতে পারি। ওই জন্য মায়েরা, মা লক্ষ্মী স্বয়ং গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর জল যদি সকালবেলায় দেয়, আপনার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয়ের দরকার আছে। আপনি কীর্তন শুনে বাড়ি যাবেন, আপনার একটা আশ্রয় আছে। পাখি গাছের ডালে বাসা বেঁধেছে, ওটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে রাখেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলেই কিন্তু মরতে হয়। যেমন সাধারণ প্রমাণ দেখুন, আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা নেই? জোরে বলুন হ্যাঁ না না। ছিল আগে, এখনো কারো বাড়িতে আছে। জাঁতার মাঝে কটা ফুটো থাকে মা? 2 থেকে 3টে। তার একটা গোঁজ, একটা ফুটোতে কি করা হয় না, কাঠের গোঁজ ভরা হয়, আর একটাতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন বন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতা তুলে দেখবেন, তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভাঙেনি, অর্ধেকটা ভেঙেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন মা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি আপনাদের বাড়িতে সত্যিই কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? হ্যাঁ, মায়েরা মনে মনে ভাবছে কালকে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখবো, তারপর রাতে বলবো। জেনে নিন,
জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। গঞ্জকে যে ছেড়েছে সেই মরেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, নিতাই গৌর হরি বল বলে তারাই গোটাকে গোটা। এই জন্য জেনে নিন, গুরু যদি জীবনে কারো না থাকে তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই সে দেহ শুদ্ধ হয় নাই। তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করলো না। আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। অনেকে প্রশ্ন করবেন, গুরু মন্ত্র কত বছর বয়স থেকে নেওয়া যায়? এতজন কীর্তন শুনতে এসছেন, হাত তুলে বলতে পারবেন গুরু মন্ত্র কত বছর থেকে শুরু নেওয়া যায়? বলছে 8 বছর থেকে 12 বছরের মধ্যে গুরু মন্ত্র নেওয়া যেতে পারে। আপনার বাড়ির বাচ্চারা ভবিষ্যতে ভালো হবে যদি ছোট থেকে মন্ত্র দিয়ে দিই। যে ছেলে ছোট থেকে মন্ত্র ভজন করবে সে বিপথে কুপথে যাবে না। এই জন্য মা বাবার প্রথম কর্তব্য কি বলুন তো? ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, ব্যাগ কাঁধে দিচ্ছেন, কিন্তু মাথায় রেখে দেবেন যেন ছেলেকে দীক্ষিত করে দিন। সে যদি সকাল দুপুর সন্ধ্যে 3 বার ভগবানের ভজন করে, তাহলে কি হবে? ছেলের মস্তিষ্ক ঠান্ডা হবে, অপথে কুপথে যাবে না, অকাজ কুকাজ করবে না, তার বিবেক জন্মাবে। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এটাই, সংসারের সন্তানকে আপনি প্রথম মানুষ করুন। এই জন্য প্রথম দায়িত্ব কার বলুন তো? বাবার চাইতে মায়ের। মায়ের দায়িত্ব কেন বেশি বললাম? দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না, আগে বাঘিনী জলে নেমে যায়। কেন? বাঘিনী যদি জলে নেমে যায়, বাচ্চাগুলো মনে মনে ভাবে, আমার মা যখন নেমেছে তখন আমার নামতে ভয় কি আছে? ধর্মের পথে প্রথমে আপনারা নামবেন, তবে কিন্তু বাচ্চারা নামবে। বাবারা কি নামবে না? অবশ্যই নামবে, কিন্তু বাবারা সংসারে কাজের জন্য বাইরে যায়, ব্যবসায়, আপনার সংসারে থাকেন, আপনাদের দায়িত্ব কিন্তু সবচাইতে বেশি। তবে গুরু মন্ত্র জপ কোন সময় করলে সবচাইতে ফল পাওয়া যায় বেশি? আপনাদের জেনে নেওয়া দরকার। গুরু মন্ত্র 3 সন্ধ্যা জপ করবেন। একটা দিনে 3টে সন্ধ্যা হয়। আপনাদের মাথার মধ্যে এইটাই ঢুকে আছে যে সূর্য ডুবে গেলে যে সন্ধ্যা, ওই সন্ধ্যাটা না, না, সন্ধ্যা আমাদের জীবনে 3টে 24 ঘন্টার মধ্যে। প্রথম সন্ধ্যে কোনটা? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কেউ যদি ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে গুরু মন্ত্র ভজন করতে পারে, তার ফল পাকা হয়। আর একটা সন্ধ্যা কখন? দুপুর বেলায় যখন সূর্যটা মাথার উপরে পড়েছে, একবারে ছায়া পড়ছে না, তখন একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকার নেমে আসা সূর্য ডোবার মাঝে, সূর্য ডোবার পরে যে সময়টা, সেটাকে একটা সন্ধ্যা বলা হয়। এই 3টে সন্ধ্যে জপ করার সময়। এবার আপনারা যারা গুরুমন্ত্র জপ করেন তাদেরকে বলে দিই, যে আসনের উপরে বসে জপ করেন সেই আসনটাতে জপ করতে গেলে কিছু নিয়ম আছে, এগুলো জানতে হয়, শাস্ত্রের নিয়ম। যে আসনে জপ করছেন সে আসনে জপ করার পরে যখন আসনটা তুলবেন না, হাতে করে একটু জল নিয়ে আসনের তলায় দিয়ে দেবেন। কেন বলুন তো? না, যে আপনি জপ করছেন তার যে ফল আপনি পাচ্ছেন, ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। ইন্দ্রদেব যাতে চুরি করে না নেয় তার জন্য প্রত্যেকটি ভক্তের কর্তব্য শাস্ত্র অনুযায়ী যে আসনের উপরে আপনি মন্ত্র ভজন করবেন, সে আসনটা তোলার পর একটু আসনের নিচে জল দিয়ে দেবেন, দেখবেন আপনার কৃপা হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে, প্রত্যেকটি জীবকে হরিনাম দেওয়ার জন্য কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন
দিচ্ছেন বিলাইয়া। শ্রী মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হ্যাঁ, হিন্দু হয়ে যদি আমরা রাধারানীর নাম না করতে পারি তাহলে আমাদের লজ্জার ব্যাপার আছে। জোরে বলুন রাধে রাধে, শ্যাম সে রাধে রাধে। বেশ, গয়া কাশী বৃন্দাবন, আপনার গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় গেছেন যারা যান, আপনাদের একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব, জায়গাটার নাম শুনে রাখুন। জায়গাটা হচ্ছে বর্ধমান জেলার কাটোয়া, জানেন তো নবদ্বীপ কাটোয়া? এই কাটোয়ার পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন মায়েরা একটা পাথরের গোপীনাথ আছে, যদি কেউ যান, এবং পাথরের গোপীনাথে হাতে অর্ধেকটা নাড়ু আছে। আশ্চর্যের ব্যাপার, সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু থাকে, কিন্তু গোপীনাথের হাতে শ্রীখণ্ডে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? আসলে ওখানে রঘুনন্দন বলে একটা বাচ্চা ছেলে গোপীনাথকে নাড়ু খাইছিল। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। তিনি গোপীনাথকে কিভাবে নাড়ু খাওয়ালেন, গোপীনাথ রঘুনন্দনের জন্ম কিভাবে হলো, তারই কথা বলবো। এই যে আপনারা রঘুনন্দন লীলাটি শুনবেন, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? এদিকে, এই রঘুনন্দন পূর্বজন্মে কে ছিল? কামদেব মদনের 5টা বাণ ছিল। এই 5টা বাণ কামদেব মদন কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব, আমার দেওয়া বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। তখন কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু, অভিশাপ যদি দিলে আমার মর্তকুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। তখন ভগবান বললেন, কামদেব, তুমি যদি মর্তভূমিতে মানুষ রূপে যাবে, তবে আমাকে তো ভগবান রূপে যেতে হবে। আমাকে তো ভগবান রূপে যেতে হবে। ভগবান বললেন, আমি গোপীনাথ রূপে যাব, তুমি শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে যাবে, একদিন তোমার হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। আপনাদের ছোট্ট বাচ্চাকে তিলক দিয়েছেন, আপনার শিখি রাখিয়েছেন, এরকম ছোট্ট একটা বাচ্চা, তার নাম রঘুনন্দন, ওইটুকু বাচ্চা ভগবানকে কিভাবে নাড়ু খাওয়াবে, তাই আপনার দর্শন করবেন। হরি বল হরি বল হরি বল, রাধেশ্যাম রাধেশ্যাম, জয় মা প্রভু। আজকে সেটাই দর্শন করবেন, কিভাবে নাড়ু খাওয়াবে, দর্শন করবেন। হরে কৃষ্ণ। তো যে যেখানে বসে আছেন আমার দিকে তাকাবেন। কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ আপনারা নিয়ে যাবেন। লাভটা কি? যে লীলাটি গাইছি, যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখতে পাবেন যে রঘুনন্দন লীলাতে বলছে, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্য এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনারা সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে, লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা, তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে। আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই জিনিসটা দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন, তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে, এবং নিজের সন্তানের মঙ্গলে যেটা ব্যবহার করবেন, আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। আর একটা লাভ কি, এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। আপনি প্রমাণ দেখবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এটা প্রতি জায়গাতে হয়, আপনাদেরও হবে। যারা ভক্তিমতী মা, তারা এটা গ্রহণ করবেন। আর যারা সৎ মা বটেন, সন্তানকে ভালোবাসেন না, তারা নেবেন না। আর
যারা ভালো বাবা ভোটের নিতাই গৌর হরি বল, সংসারের মঙ্গলের জন্য মানুষ কি না করে। এই জন্য সংসারের মঙ্গল, রঘুনন্দন লীলা আপনারা পড়াশোনা করুন, আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটি কথা লেখা আছে মঙ্গলের জন্য আপনাদের। এই জন্য ভক্তি করে এই প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরিলুট দিয়ে দেবেন, ওই হরিলুটে 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। বাস, বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। এই লীলা যদি আপনারা পড়েন বুঝতে পারবেন। তো বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করছে মা? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার, সে সাহায্য করে। একদিন নরহরি মুকুন্দ সরকারকে বলছে, দাদা, বলে কি তুমি তো চিকিৎসা করছো কেবল, একটা কাজ করলে হয় না? বলে কি? মহাপ্রভুকে একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে দেখতে গেলে হয় না? তখন তার দাদা মুকুন্দ যে চিকিৎসা করে সে বলছে, এত রাস্তায় হেঁটে যাবি কি করে? মায়েরা 2 কিলোমিটার এখন কেউ হাঁটতে পারে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে, এমনি হাঁটে না, টোটো অটো মোটর সাইকেলে যায়। আর তখনকার দিনে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা মানুষ হেঁটে হেঁটেই যেত। তো বলছে, শোনো দাদা, একবার হেঁটে হেঁটেই চলো না। মুকুন্দ সরকার বলছে, হেঁটে হেঁটে গেলে পা ফুলে যাবে, যেতে পারবো না। বলছে, একবার গিয়েই দেখো, সাধুগুরু বৈষ্ণব বলেছে, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার বলল, তাহলে চল। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, করতালে কীর্তন করতে করতে চললো কোথায়? নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। আগে রঘুনন্দনের জন্ম কথা শুনে নিন, আপনার তারপর দেখবেন কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। মুকুন্দ সরকার আগে আগে হাত তুলে যাচ্ছে, আর তার পেছনে তার ভাই নরহরি হাত তুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একবারে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। তালি দিয়ে আপনার হালকা তালি দিয়ে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে না হরে। না, চুপ করে বসে থাকলে হবে না, আপনাদের মধ্যে আনন্দ থাকতে হবে। আপনার তো হাতে তালি দিন। ধরুন আপনি বসে বসে এখান থেকে চললেন কোথায়? নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে। আপনাদের অংশীদার হতে হবে। সবাই একটু হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ হে ধ্বনি হলো ধ্বনি। হরি বল। ধীরে উত্তর দেবেন। শ্রীখণ্ড থেকে ক ভাই গেল নবদ্বীপে? আপনারা বলবেন, আপনারা ক ভাই গেল? মায়েরা 2 ভাই। দাদা ভাইরা শুনে নিলেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি।
এখন লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শিবাসের বাড়িতে সব সময় কীর্তন করে, তো দরজার ভেতরে না গিয়ে দরজার সামনে এমনি করে দাঁড়িয়ে রইল। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে তার ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। হ্যাঁ, নিচের দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? ঠিক আছে বাবা, ঠিক আছে, দাও আমার হাতে দিয়ে দাও, যাও বসো বসো। এইদিকে যে গাছে ফল ধরে সে গাছের ডালটা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, এদিকে দেখেন, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম হয়। দেখবেন যে গাছে ফল ধরে সে যেমন নিচের দিকে নেমে যায়, যারা প্রকৃত ভক্ত হয় রাস্তায় চলাফেরা করে তারা দেখবেন মাথা নিচু করে চলে। কেন? ভক্তির ফল সবসময় নিচু দিকে যায়। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। যেমন ধরে নেবেন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনাদের কারো জানা আছে কি? সোনার কলসি যত টাকা দাম হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। তার কাছে, কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন তবে আপনার টাকার কোনো দাম থাকবে না। খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মাঝে একটা করে শিক্ষা দিয়ে যাব। যদি জীবনে নিতে পারেন আপনার লাভ আছে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ নরহরি যখন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিকে মায়েরা, এখানে একটা তত্ত্ব বলে রাখি, এ জগতে যে অধম হয় সে ভগবানকে পায়, যে উত্তম হয় সে কিন্তু ভগবানকে পায় না। নিজেকে যে মনে করে আমার প্রচুর টাকা আছে, আমি তো ওই ঘরের মালিক, দেখবেন সে ভগবানকে পায় না। আর প্রচুর টাকার মালিক আছে কিন্তু বিনয়ী ভাব আছে, ইনি কিন্তু ভগবানকে পাবেন। আজকে আসরে দেখবেন আপনারা এতজন ভক্ত বসে আছে, আমি কিন্তু চোখ দিয়ে তাকালেই বুঝে নেব কোনগুলো পাকা, কোনগুলো কাঁচা, কোনগুলো প্রকৃত কীর্তন শোনে, এগুলো আমরা বুঝতে পারি। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন আপনাদের আসরে কিছু কিছু মেয়েরা উল্টো শাড়ি পরে। উল্টো শাড়ি মানে বুঝতে পারছেন? আপনারা যেমন পরেছেন ওরা কিন্তু উল্টো পরছে। এই উল্টো শাড়ি যেগুলো পরে সেগুলো দেখবেন উল্টো দিকে মুখ করে বসতে। কেন? বাংলা ভালো বোঝে না, উল্টো দিকে মুখ করে। কিংবা দেখবেন কিছুক্ষণ পরে ও তো বুঝতে পারছে না, একবার দেখতে এসেছিল, এরকম হয়। তো আপনাদের একটা নিবেদন দিয়ে দিই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের পক্ষে যোগ দেয়নি। ভালো করে শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, 100 ভাইয়ের পক্ষে দেয়নি। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করলে, 100 ভাইয়ের পক্ষে যুদ্ধ করলে না কেন? কৃষ্ণ তখন বলল, নারদ, যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি। বলে প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে ফুলের মালা পরাবে। আর যদি 2 জন পাও, 1 জন না পাও, তাহলে ফুলের মালাটা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করো মায়েরা, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে নারদ মুনি, আর দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, 3টে ফুলের মালা কেন? নারদ বলল, তোমাদের মধ্যে উত্তমকে তার গলে একটা পরাবো, মধ্যমকে তার গলে একটা পরাবো, অধমকে তার গলে একটা পরাবো। দুর্যোধন বলে উঠলো, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম, যদি মালা পরাবে তবে আমার গলায় পরাও। সঙ্গে সঙ্গে বলে, তাহলে মধ্যমকে? দুর্যোধন বলে, আমার মেজো ভাই দুঃশাসন। বলে অধমকে? এখানে অধম নাই। একজন মেথর পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন বলে, ওই দেখো ওই লোকটা অধম। যখনই বলেছে ওই লোকটা অধম, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, ওই লোকটা অধম, ও লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। ঠিক বলে নাই? লক্ষ্য করুন। এখন দুর্যোধন তাকে তেড়ে নিয়ে চলে গেল। ফুল 3টে মালা কিন্তু ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে।
কৃষ্ণ বলল দুর্জয়, নারদ তুমি উত্তম পেলে পেয়েছিলাম, মধ্যম পেলে পেয়েছিলাম, অধম পেলে পাইনি, চলে যাও পঞ্চ পাণ্ডবের দাদা অর্জুনের কাছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে অর্জুন বলল নারদ মুনিকে, এই তিনটে ফুলের মালা কি জন্য নিয়ে এসছেন? বলে যে উত্তম তোমাদের মধ্যে তার গলায় পরাবো, যে মধ্যম তাকে পরাবো, যে অধম তাকে পরাবো। অর্জুন বলে উঠল, গো নারদ মুনি, উত্তম যদি পৃথিবীতে হয় তাহলে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তো তার গলায় পরাবে। তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, মধ্যম কে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো ওগো নারদ মুনি, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি হলে মধ্যম, তুমি মধ্যমে মালাটা পরো। তাহলে অধম কে? অর্জুন বলে উঠল, যুগ যুগ ধরে কাঁদছি আমি গোবিন্দের চরণে পাওয়ার জন্য, অধম যদি হয় তবে আমি আমার গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, এ সংসারে কীর্তন শুনতে এসছেন, এ সংসারে কে কতক্ষণ বাঁচতে এসছে বলা তো যায় না। রাত্রিবেলায় বাড়ি যাবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি নাই। এখান থেকে যে বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নাই। তাহলে কে যে কখন চলে যাবে কেউ নাই, কেউ জানে না। আগে নিজেকে অধম হতে হবে, তবে ভগবানকে পাবে। যে যত ছোট হতে পারে সে ভগবানকে পায়, আর যে নিজে অহংকারী মনে করে সে ভগবানকে পায় না। লক্ষ্য করুন মায়েরা, অর্জুন চলে লক্ষ্য করুন, দু ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন মনে মনে ভাবলো, ও শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, একবার দেখা দিলে হয় না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ভক্ত যদি মনে মনে ভাবে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মহাপ্রভু তখন কি করলেন, শ্রীবাস ঠাকুরকে নিয়ে নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কে কে? মুকুন্দার নরহরি। কিভাবে দেখছে দেখুন, সৌরধ্বনি তীরে ধীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে, সময় সৌরধ্বনি তীরে ধীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে। পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সকলের ভাব সমান আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই দেখছে মহাপ্রভু নাচছে, আর বড় ভাই মুকুন্দ সেও দেখছে মহাপ্রভু নাচছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, দেখো ওই তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, দেখো ওই তুই আমার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, বাবু তুলে, ওই তুই আমার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আমি দেখছি আর একজন নাচছে। ওই তো গোরাই দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, তোরে যারা নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। হরি বল। তোরে যারা নাচে, বাইরে সরধনে তীরে ধীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে, বাবা কিছু মনে করবেন না,
ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন পরীক্ষা করে দেখে এ কতখানি আমার হয়ে এসেছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না, অনেকে কীর্তন শুনতে শুনতে দেখবেন দু চারজনের কথা বলছি, দু একজন ঘুমায়, দু একজনের একটু কি মনে হয় বাড়িতে কেউ কিছু করছে নাকি, একবার গেলে ভালো হয়, অনেকক্ষণ হলো। এই যে ভগবান পরীক্ষা করে দেখে তুমি যে আমার হয়ে এলে, কতক্ষণ আমার হয়ে এলে, আমি সেইটাই দেখবে। আপনার আজকে সংসারের জন্য আসেন নাই, আজকে ভগবানের জন্য এসেছেন। আপনি ভগবানের হয়ে কতক্ষণের জন্য এলেন, আপনাকে পরীক্ষা করবে ভগবান। এই জন্য লক্ষ্য করুন, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন মহাপ্রভুকে দেখছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, সারা জীবন আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আচ্ছা মায়েরা, আজকের হরিনামের আসরে দু ভাই কীর্তন শুনতে এসছে। এক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গে শিবাস ঠাকুর এসে বললো, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমি হলাম বড় ভাই, আমি ওকে টেনে টেনে নিয়ে এলাম। আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে বড় ভাইকে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে। শিবাস ঠাকুর মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে পাগলের মতো নাচছে জয় গৌর বলে। সঙ্গে সঙ্গে শিবাস বলছে, এই যে তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তবু তুমি গৌর বলে নাচছো। শিবাস বলছে, আমাকে যদি মহাপ্রভু এই কথাটা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। হরি হরি বল। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ। হরি হরি বল। 100 জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আপনারা যদি মন দিয়ে কীর্তন শুনছেন তাহলে কথাটাতে বুঝতে পারলেন, মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। ও মায়েরা, এর থেকে কি শিখে নিলেন? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনি আপনার বাচ্চাকে বলেন না, ধৈর্য ধরে পড়, মন দিয়ে পড়, দেখবি রেজাল্ট ভালো হবে, আপনার বলেন না? তো যার নিজের ধৈর্য নাই সে আবার বাচ্চাকে বলবে কি করে? এই জন্য আগে মা বাবা ধৈর্যের পরীক্ষা দেবে, তবে তো বাচ্চাকে বললে মানাবে। কি বলছে দেখুন, ধৈর্য যার ভগবান তার। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়, 3 বার চটি গোটাতে হয়, 3 বার আসা যাওয়া করতে হয়। আর দেখুন মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কি পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে গেলে কি দেখবেন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি বলতে পারি, আপনারা যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন দেখবেন যে দাদা ভাইরা খুব চঞ্চল, হরিনামের বেলাতেও চঞ্চল, জানতে পারবেন এদের ইতিহাস ঘেটে দেখবেন সংসার উন্নতি নেই। কেন? যার সব জায়গায় মাথা চঞ্চল তার কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব স্থির, খুব ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। এখানে পরীক্ষা হয়ে যায় ভগবানের নামে, কার স্থির চিত্ত, কার চঞ্চল চিত্ত। মুকুন্দ সরকারকে যখন বলছে 100 জন্ম পর আমি তোমার কৃপা পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে। মুকুন্দ সরকার যখন কাঁদছে তখন মহাপ্রভু, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বোঝালেন যে এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়,
তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যারা কীর্তন শুনছেন মহাপ্রভু বাণী শুনবেন, মহাপ্রভু বলছে এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের সংসারের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বলে কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই যারা হয় আর বড় বউ যারা হয় সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা তারা মাথায় নিতে পারে। এই জন্য মুকুন্দ তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। কেন জানো? তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি রাখলাম আর তোমাকে আমি শ্রীখণ্ডে ফিরিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, তুমি তো চিকিৎসা করতে, মায়েরা শুনে নেবেন, ওই যে তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মানে কি শিখে নিলেন আপনারা? আজকে কি শিখলেন? মহাপ্রভুর আশীর্বাদ যার উপরে আছে জীবনে তার দুঃখ নাই, তার জীবনে উন্নতি আছে। তো মুকুন্দ সরকারকে বললো মহাপ্রভু তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তোমার মাথায় হাত দিয়ে দিলাম তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার কিছু কাজ আছে, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো, তুমি বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, ডারে ডারে গিয়া চরণে ধরিয়া হরির নাম পিলা। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আবার শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল, তাই গোল হরি বল, বল বল হরি